হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বাইন্যান্স থেকে কিভাবে রিডট পেতে আপনারা ডলার লোড দিবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই প্রথমে তো থাকতে হচ্ছে আপনার একটা রিডট পে অ্যাকাউন্ট। কীভাবে রিডট পে অ্যাকাউন্ট করবেন সেটা আশা করি আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, এবং আপনারা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন আশা করি সেটাও জানেন। সেটাও যদি না খোলা থাকে আপনাদের, তাহলে আপনারা কি করবেন, ইউটিউবে সার্চ দেবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, তাহলে সেখান থেকে দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট একটা খুলে ফেলতে পারবেন। খুব সহজে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইও করে নিতে পারবেন, এবং রিডট পে এর ক্ষেত্রে একই, আপনি আপনার এনআইডি কার্ড ইউজ করে আপনি কি করতে পারবেন, ভেরিফাই করে ফেলতে পারবেন। তো প্রথমে আপনাকে যদি পাসপোর্টবিহীন, আপনি যদি আপনার ধরে নেন আপনার পাসপোর্ট নেই, যাদের, এই কথাটা কেন বলছি, যাদের পাসপোর্ট নাই, যারা ডলার ইউজ করতে চাচ্ছেন কিন্তু পাসপোর্ট করেন নাই, তাদের এই ওয়েটা, এই উপায়টা আপনারা কি করতে পারেন, অবলম্বন করতে পারেন, ব্যবহার করতে পারেন এই মেথডটা। সেটা হচ্ছে কি, একটা রিডট পেতে অ্যাকাউন্ট খুলবেন। রিডট পেতে অ্যাকাউন্ট খুলতে আহামরি কিছুই লাগে না, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, আর আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। এরপর আরেকটা অ্যাকাউন্ট করবেন বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে আমারই কিছুই লাগে না। বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিলেই হবে। এনআইডি কার্ড দিয়ে আপনার কেওয়াইসিটা করে ফেলবেন, তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাও কী হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি আপনারা এই দুইটা করে নিতে পারবেন, এবং আপনারা ইচ্ছা মতো এখান থেকে ডলার কি করতে পারবেন, স্পেন্ড করতে পারবেন। আপনি আপনার বাইন্যান্স প্লাস হচ্ছে যদি আপনার কাছে তিনটা জিনিস থাকে, তাহলে আপনার পাসপোর্টের ঝামেলা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার কাছে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, এবং একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আরেকটা কি রিডট পের অ্যাকাউন্ট থাকতে হবে। এই তিনটা যদি তিনটে জায়গায় যদি, তিনটা প্ল্যাটফর্মে যদি আপনার অ্যাকাউন্টটা থাকে, আশা করি আপনাদের যে সমস্যা ছিল যে পাসপোর্ট ছাড়া আমরা ডলার ব্যবহার করতে পারবো না, পাসপোর্ট না হলে আমরা বারো পাসপোর্ট থাকলেও সমস্যা, 12,000-এর অতিক্রম করা যায় না। অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো আমাদের বেশি ডলার এন্ডোজ করতে দেয় না, প্লাস আরও আদার সমস্যা আছে। সেগুলো সমস্যার একমাত্র সলিউশন আমি মনে করি বর্তমানে রিডট পে, যেটার মাধ্যমে আপনি বিকাশ থেকে বাইন্যান্সে টাকা পাঠাবেন, বাইন্যান্স থেকে সরাসরি আপনি কি করতে পারবেন, রিডট পেতে টাকা লোড দিতে পারবেন। তো আজকের এই পুরো ভিডিওটাতে আপনাদেরকে এটাই দেখাবো, কীভাবে আপনি বাইন্যান্স, বিকাশ থেকে বাইন্যান্সে টাকা পাঠাবেন, বাইন্যান্স থেকে কীভাবে আপনি আপনার ডলারটা রিডট পেতে ডিপোজিট করবেন। তো আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। আমি শুরু করলাম তাহলে আপনাদের প্রসেসটা দেখার জন্য। তো প্রথমে আমরা আমাদের বাইন্যান্সে যাব। তো বাইন্যান্স যখন আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে, আপনার বাইন্যান্সটা এভাবে দেখাবে। আপনারা একটু ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন কীভাবে কি বাইন্যান্স সম্পর্কে একটু ডিটেলস দেখে নেবেন। প্রথম 5 মিনিটের একটা ভিডিও দেখলে হয়ে যাবে। তারপরে উপরের দিকে এখানে যে হলুদ আইকনটা আছে, বাইন্যান্স আইকনটা, সেখানে আমরা কি করব, একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার কি দেখাচ্ছে, ভেরিফাই দেখাচ্ছে। অবশ্যই আপনাকে লেনদেন করতে হলে ভেরিফাই করে নিতে হবে, যেটা আপনাকে আগেই বললাম, এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কি, P2P যে অপশনটা আছে, এই রিকমেন্ডেড যে সেকশনটাতে, এখানে P2P যে অপশনটা আছে, এই P2Pতে আমরা ক্লিক করব। P2Pতে ক্লিক করার পর যেটি জিনিসটা আপনাদেরকে করতে হবে, এখানে উপরের দিকে লক্ষ্য করবেন এটা বিডিটিতে আছে নাকি ইউএসডিটিতে আছে। যদি ইউএসডিটিতে থাকে বা আদার্স কোনোতে থাকে, তাহলে সেখান থেকে শুধুমাত্র আমরা কি সিলেক্ট করব, বিডিটি। আমার অলরেডি যেহেতু বিডিটি সিলেক্ট করা আছে, এজন্য আমি বিডিটি রেখে দিচ্ছি। বিডিটি সিলেক্ট করার কারণ হচ্ছে কি, বাংলাদেশে যারা ডলার মানে লেনদেন করছে বা দিচ্ছে, তাদেরই মেনলি এখানে, তারাই হচ্ছে এখানে কি রেজিস্টার করে রাখছে এবং আসছে। তো আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই এখানে আসলে সেকশনগুলো কি। প্রথমে তো বললাম বিডিটির কথা, এবং এখানে বাই একটা আছে, সেল একটা আছে। আমরা অলওয়েজ কিতে বাইয়ে ক্লিক করাই থাকে, অটোমেটিকভাবে আমরা বাইয়ে থাকবো। এবং এখানে কি আপনি নিতে চাচ্ছেন, এখানে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। অবশ্যই আপনি ইউএসডিটি সিলেক্ট করে রাখবেন। অ্যামাউন্ট সেকশন যেটা আছে, অ্যামাউন্টটাতে আপনি কি করতে পারবেন, এখানে অ্যামাউন্টটা আপনি কত অ্যামাউন্ট, মানে কত হাজার টাকার, ধরেন আপনি 1,000 টাকা নিতে যাচ্ছেন, নাকি 5,000 টাকা, নাকি 20,000 টাকা, সেটা। কারণ এখানে অ্যামাউন্টটা দেওয়ার কারণ হচ্ছে কি, অনেকেই আছে যারা মিনিমাম আপনাকে 20,000 দিবে। যেমন এই যে উপরের যে এটার কথা বলি, NHS স্টুডিও যেটা আছে, এ কি মিনিমাম লিমিট হচ্ছে কি 20,000 থেকে শুরু, এবং ম্যাক্সিমাম লিমিট 24,545 টাকা। তো মিনিমাম লিমিট আপনাকে অবশ্যই দেখতে হবে যে না, আমি আমার কতটুকু রেঞ্জ, আমি 5,000 নিব নাকি 10,000 টাকা ডলার নিব, সেটা। তা আমি
এখানে অ্যামাউন্ট, তারপরে পেমেন্টের অপশনটা আপনাদেরকে একটু বলি। পেমেন্টের অপশন হচ্ছে আপনি কি থেকে আপনি ইন্টারেস্ট তাকে পেমেন্টটা করতে হয়, বিকাশে নাকি নগদে, নাকি আপনি ব্যাঙ্ক ট্রান্সফার বা আদার্স যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি করতে যাচ্ছেন। আমরা বেশিরভাগই বিকাশ বা নগদই করব, ব্যাঙ্ক ট্রান্সফার খুব কমই করব আমরা। তো বিকাশ বা নগদ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ ধরে নিলাম আপনার বিকাশে টাকা আছে, তখন আপনি কি করবেন, বিকাশ সিলেক্ট করবেন। আপনার যদি নগদে টাকা থাকে, নগদ থেকে পাঠাতে চান, তখন নগদ সিলেক্ট করবেন। তাহলে আমি যেহেতু বিকাশ থেকে পাঠাবো, আমি বিকাশটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং কনফার্ম করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন বিকাশ সিলেক্ট করলাম তখন কিছু জিনিস এখানে অ্যামাউন্টগুলো পরিবর্তন হলো। আমি অ্যামাউন্টে গিয়ে আরেকটা জিনিস পরিবর্তন করে নিব। আমি 10,000 টাকার কি নিব, 10,000 টাকা মতো অ্যামাউন্ট নিব। 10,000 টাকার অ্যামাউন্ট নিলে দেখা যাচ্ছে এখানে কি যে আমি নিতে পারবো অবশ্যই। এখানে দেখা যাচ্ছে কি 23 টাকা 15 পয়সা, 123 টাকা 17 পয়সা। এখানে আপনার অনেকগুলাই ট্রেডের অপশন আসছে। এখান থেকে আমাদেরকে মেনলি যেটা করতে হবে যে আসলে আমি কাদের অর্ডার দিব, কিছু বিষয় আমরা লক্ষ্য করব। যেমন কতটা ট্রেডস করছে, মানে লেনদেন কতটা করছে, এখানে ট্রেডস দেখা যাচ্ছে। এবং পাশাপাশি এখানে কমপ্লিটেশন যেটা আছে সেটা কত পার্সেন্ট। এটা যদি 100% হয় তাহলে ওকে আমরা সবচেয়ে বেশি ট্রাস্ট করতে পারি। তো এখানে এই বিষয়টা। তারপরে যে বিষয়টা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে হচ্ছে যে আপনার আমাদের এখানে আরেকটা আছে যে হচ্ছে কি 99.90 ওর কমপ্লিটেশন, আর হচ্ছে যে ও 600 কতটার মতো ট্রেড করছে। তা আমরা যদি নিচের দিকে যে আরও পাবো অনেক, তো আমরা কি শুরুর দিক থেকে নিয়ে নিব। প্রথম দিকে যেগুলো মিনিমাম মানে সবচেয়ে কম রেটে দিচ্ছে সেগুলো। আমি কিছুক্ষণ আগেই দেখছিলাম এটা আরও কম রেটে ছিল, বাট এখন এটা বেড়ে গেছে, কারণ সেকেন্ডে কি হয়, প্রাইস আপডেট হয়। তো আমি প্রথমটাতে ক্লিক করলাম। তাহলে ওর সম্পর্কে আমি কিছু ইনফরমেশন পাবো, কতটা ট্রেড করছে, ওর কেমন, ওর অ্যাভারেজ টাইম কেমন, ও পেমেন্ট আপনাকে পুরো পেমেন্টটাকে কমপ্লিট করতে কত সময় নেয়, এখান থেকে ডিটেলসগুলো দেখতে পারবেন। আশা করি এত কিছু আপনাদের দেখতে হবে না। তো আমরা সরাসরি কিসে ক্লিক করব, এখান থেকে এই যে বাই অপশনে ক্লিক করব। আমরা বাই অপশনে ক্লিক করার পর একটা পেজ আসছে আমাদের। এই পেজের মধ্যে আমাদের বেশি কিছু করতে হবে না, আমাদেরকে জাস্ট আমাদের প্রথমে অ্যামাউন্টটা লিখতে হবে যে আমি আসলে কত অ্যামাউন্ট তার থেকে, কত অ্যামাউন্টের ডলার তার থেকে নিতে চাচ্ছি। তো আমার 23 টাকা করে একটা 123 টাকায় পার ডলার পড়বে খরচ। তো তাহলে আমি কি করব, আমি 10,000 টাকারই নিব। মিনিমাম রেঞ্জটা হচ্ছে কত, 10,000 টাকা। ওকে, আমি এখানে 10,000 টাকা দিলাম। তারপরে হচ্ছে কি এখানে প্রসেসিং ফি একটা কাটবে 0.05 ইউএসডিটি, এবং আমি টোটাল রিসিভ করব কত, $81.25 আর কি। তো আমি এখানে মাধ্যম কি বিকাশ, তারপরে এখানে হচ্ছে যে কি পেমেন্ট টাইম লিমিট। অবশ্যই যে কোনো লেনদেন করার সময় আপনার টাইম লিমিট থাকবে কত, 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনার কি লেনদেনটা কমপ্লিট করতে হবে, তাকে টাকা পাঠাতে হবে, টাকা পাঠিয়ে তাকে আপডেটটা দিতে হবে, সব কিছু এভরিথিং করতে হবে আপনাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ওই যে অর্ডারে অবশ্যই রিফান্ড এইগুলা কিছু লেখা আছে, তার যেগুলা মানে সে ওয়ার্নিং দিচ্ছে বা তার রুলসগুলো কী কী সেগুলো এখানে আপনারা পড়ে নিতে পারবেন। বিকাশ, নগদ এবং এজেন্ট নাম্বার অ্যাভেলেবেল। অবশ্যই রাউন্ড ফিগার মিলিয়ে অর্ডার করবেন। আর রাউন্ড ফিগার বলতে আপনি 10,000, আপনি এভাবে করতে পারবেন না যে 9,980 টাকা, এরকম না। আপনাকে অবশ্যই 10,000, 5,000 বা একটা গুছানো অ্যামাউন্ট, রাউন্ড ফিগার অ্যামাউন্ট প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলে দেখেন আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। এই যে টাইমার শুরু হয়ে গেছে এখানে 14-15 মিনিট। এখন আমি ক্যান্সেল করব না, ক্যান্সেল করলে সমস্যা কি, আমার অ্যাকাউন্টে ব্যাড ইফেক্ট পড়বে আর আমি ক্যান্সেল করতেও পারবো না। তো আমি কি করব এখন, তার সাথে এই যেখানে চ্যাট অপশন আছে একটা, চ্যাট অপশন আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তারপরে চ্যাটে যদি, তার আগে অবশ্যই দেখবো এখানে যে আসসালামু আলাইকুম রিড মোরে অপশনটাতে ক্লিক করব। কারণ হচ্ছে কি অনেক সময় তারা আগে থেকে নাম্বার দিয়ে রাখে, যেহেতু নাম্বার দেয় নাই তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যেহেতু নাম্বার সে দেয় নাই আমাদেরকে, তাই আমরা তার সাথে চ্যাটে কথা বলবো। এই যে এখানে চ্যাট অপশনে ক্লিক করবেন, চ্যাট অপশনে তারপরে ও আমাকে অলরেডি সে মেসেজ দিয়ে দিছে এবং আমিও তাকে মেসেজ দিব, তার নাম্বারটা চাইবো।
অলরেডি তাকে মেসেজ দিছি, সে এখনও সিন করে নাই আমাদের মেসেজটা। সিন করলে সে কি আমাদেরকে রিপ্লাই দিবে। এবং আপনি এখানে বাংলাতেই কথা বলতে পারবেন, কারণ তারাও একজন বাঙালি, তারাও বাংলাদেশ থেকেই তা আমাদেরকে কি পেমেন্টটা পাঠাচ্ছে। ওকে, আমরা একটু অপেক্ষা করব তাদের মেসেজের জন্য। আমি ভিডিওটা এখন পোস্ট করে দিচ্ছি। সে কিন্তু অলরেডি সিন করে নিছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা টিক মার্ক আসছে, সে সিন করছে। সে আমাদেরকে খুব শীঘ্রই হচ্ছে কি করবে, রিপ্লাইও দিবে। তার হয় তার নাম্বারটা দিবে, নাহলে সে কোনো ইনফরমেশন চাইবে। এই যে অলরেডি সে কল করে দিছে আমাদেরকে, হয়তো বা আমি কলটা রিসিভ করছি। ওকে, আমাদেরকে সে অলরেডি নাম্বার দিছে এবং তার সাথে কলে কথা হলো আমাদের। কলে সে বলল তার এটা পার্সোনাল নাম্বার, এবং সে আমাকে অ্যামাউন্টটাও বলে দিল, 10,180 টাকা পাঠাতে বলছে। কারণ 180 টাকা হচ্ছে কি ওর যে বিকাশের যে খরচটা, সেটা আমরা নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমি আমার বিকাশে কি যাব, ব্যাক যাব। প্রাইভেসির সুবিধাটা আমি সরাসরি করতেছি আমার ফিঙ্গার দিয়ে। ওকে, তো আমি অলরেডি চলে আসছি আমার বিকাশের হোম পেজে, এবং আমি কি করব, সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানি কীভাবে করতে হয় আশা করি আপনারা জানেন। তারপর আমরা কি পরের ধাপে ট্যাপ করব, হ্যাঁ সঠিক আছে তার নাম্বারটা, কারণ আমরা কপি করে নিয়ে আসছি। এরপর কি করব, আমরা তাকে 10,180 টাকা আমরা তাকে দিব। ওকে, 10,180 টাকা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, এগিয়ে জানে ক্লিক করব। এখানে তারপর আমরা যেটা করব, রেফারেন্সের জায়গায় তাদের একটা নাম্বার কপি করছিলাম, আমরা রেফারেন্সের জায়গাটাতে রেফারেন্স আইডিটা দিয়ে দিতে পারি। তারপরও এটা না দিলেও সমস্যা নাই আপনাদের। তারপর আমরা কি করব, আমাদের পিন নাম্বার দিয়ে, আমি পিন নাম্বারটা যেহেতু প্রাইভেসির সুবিধার্থে আমি পিন নাম্বারটা এখানে হাইড করে নিচ্ছি। ওকে, আমি তাকে 10,185 টাকা তাকে আমি কি করতেছি, সেন্ড মানি করে দিচ্ছি। সেন্ড মানি করার পর অবশ্যই একটা স্ক্রিনশট কালেক্ট করবেন আপনারা, এবং স্ক্রিনশট কালেক্ট করে তাকে ওখানে সাবমিট করতে হবে আমাদের। তো আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের হোম পেজে, আর আমি চলে যাচ্ছি কোথায়, সরাসরি বাইন্যান্সে যাওয়ার পর আমি তাকে কি করব, তাকে হচ্ছে আমাদের ছবিটা দিব যে আমরা পাঠাই দিছি আপনাকে অলরেডি, এবং এটা যাতে চেক করে নেয়। এর পাশাপাশি আমরা এখানে এই যে পেমেন্টের অপশনে এসে প্লিজ সেন্ড পেমেন্ট নাম্বার, এখানে কিছু এমনিতে দেওয়া আছে। আমরা এখান থেকে তাকে কি করব, অর্ডারটা সে অলরেডি আমাদের মেসেজটা দেখছে, তাকে চেক করার কথা বললাম আমরা। এই যে ট্রান্সফার, আমি ভিউতে ক্লিক করার পর ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কি করব, আমরা তার কাছে একটা রিমাইন্ডার চলে গেছে। সে আমাদের চ্যাটে কি বলতেছে দেখি। এই যে সে আমাদেরকে অলরেডি পেইড করে দিছে যে হ্যাঁ ইউ মার্ক টু অর্ডার অ্যাজ পেইড, প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম দ্য রিলিজ অ্যাসেট। আমাদেরকে এখন কি করতেছে, সে অলরেডি রিসিভ করছে এটা বলে দিছে, এবং সে আমাদেরকে কি করতেছে, এই যে অ্যামাউন্ট দিয়ে দিছে অলরেডি। এই যে P2P অর্ডার কমপ্লিট, খুব ফাস্ট আমি তার কাছ থেকে কি রেসপন্স পেলাম। এই যে তার লাস্ট ডিজিট বলে দিচ্ছে, এবং হ্যাজ নিউ মেসেজ, এবং সে অলরেডি আমাদেরকে কি করছে, অর্ডারটা রিলিজ করে দিছে। আমি খুব শীঘ্রই অর্ডারটা কি করব, আমি পেয়ে যাব। আমি আপাতত এখানে স্টে করব, আপনারাও স্টে করবেন এখানে। সে যদি কোনো কিছু নোটিফাই করে বা নোটিফিকেশন আসে আমরা এখান থেকে দেখতে পারবো। আমি এখানে একটু পজ করে দিচ্ছি। ওকে, আমি যদি দেখাই আপনাদের অর্ডার হিস্টোরিতে, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি আর এর আগেও পেমেন্ট করছিলাম। এই যে 10,000 টাকার আমার পেমেন্ট, কত ডলার পাইছি টোটাল বিষয়টা এখানে দেখা যাচ্ছে। তারপর আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, আমাদের হোমে আসছে কিনা আমাদের পেমেন্টটা। এই যে দেখেন 81 ডলার এবং 22 সেন্ট চলে আসছে, কারণ আমাদের আরও কিছু হালকা সেন্ট ছিল, এই জন্য আমাদের এখানে একটু বেশি দেখাচ্ছে। তো টোটাল ট্রানজ্যাকশনের বিষয়টা যেটা ছিল আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এতটুকু আশা করি যে কীভাবে পারচেস করতে হয় সেটা আমরা বুঝে গেছি, বাইন্যান্সের ডলার কীভাবে নিতে হয়। এখন এই ডলারটা আমরা আমাদের যে রিডট পে আছে, রিডট পেতে কীভাবে নিব সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। রিডট পেতে নেওয়ার জন্য আমাদের এখানে যে ডিপোজিট অপশনটা আছে, এই ডিপোজিট অপশনটা আমরা ক্লিক করব। তারপর অবশ্যই আমরা কি করব, এখান থেকে ইউএসডিটি যেটা আছে ইউএসডিটিতে সিলেক্ট করব। ইউএসডিটিতে সিলেক্ট করার পর অবশ্যই আমরা এখান থেকে বিএনবি স্মার্ট চেন যেটা আছে এইটাতে আমরা কি করব, সিলেক্ট করব।
বিএনবি স্মার্ট চেন সিলেক্ট করার পর তারপর আমরা এখান থেকে একটা যে নাম্বার আছে এই নাম্বারটা কপি করে নেব, এই যে লাস্ট নাম্বারটা 36557 এই নাম্বারটা কপি করে নেব। ব্যাস এতটুকু করার পর আমরা কি করব, আমাদের বাইন্যান্সে চলে যাব। আবার বাইন্যান্সে চলে যাওয়ার পর আমরা এই মানিটাকে আমরা কি করব, ট্রান্সফার করব। আমি যদি অ্যামাউন্টের উপরে ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যামাউন্টের উপরে ক্লিক করলে এই পেজটা আসতেছে। আমি এখন কি করব, এটাকে উইথড্র দিব, ডিপোজিট না উইথড্র দিব। উইথড্র দিব কি, এখান থেকে এই যে উইথড্রল নামে যে অপশনটা আছে সেখান থেকে উইথড্রল, দেন হচ্ছে আমরা যাব এই যে ইউএসডিটি যেটা আছে এই ইউএসডিটিতে আমরা কি করব, সিলেক্ট করব। তারপরে এই যে এখানে ভাই ইমেল ফোন নাম্বার অ্যাক্টিভিটি, মানে এখানে আমাদের কি ভেরিফাই করবে আমাদের বিষয়টাকে আর কি। তো দুঃখিত, আমি এখানে আমি ইউএসডিটিতে ক্লিক করি এবং সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্কের মধ্যে আমি সেন্ড করব। তারপরে এখানে তাদের যে ফ্রেজটা ছিল, নাম্বারটা ছিল, সেই নাম্বারটা আমি এখানে বসাই দিব এবং এখান থেকে আমরা কি স্মার্ট বিএনবি চেন যেটা আছে সেই স্মার্ট বিএনবি চেনটা আমি এখান থেকে সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যামাউন্টটা কত দিব সেটা আমি এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা সিলেক্ট করব। ম্যাক্সিমামে ক্লিক করার কারণ হচ্ছে কি, যতটুকু আমাদেরকে ট্রান্সফার করতে পারবে সেটা এখান থেকে দেখাবে। এই যে অলরেডি ফিস টিস কেটে নিয়ে আমাদেরকে কি $81.16 আমাদের কি মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আমরা এখন উপরের নাম্বারটাকে একটু দেখব যে আসলে আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। লাস্টের 6টা ডিজিট মিলালেই হচ্ছে বা 5টা ডিজিট মিলালেই হচ্ছে। আমরা মিলাই 636557। তাহলে আমরা এখান থেকে মিলাই নিই একটু 636557। ওকে, আশা করি সব লাস্টেগুলো মিল থাকলে সবগুলোই মিল থাকবে। তারপরে এখানে আমরা কি করব, উইথড্রল অপশনে ক্লিক করব। উইথড্রল অপশনে ক্লিক করলে সরাসরি আমার কি রিডট পেতে চলে যাবে কিছু সময়ের মধ্যে। তো আমি এখন উইথড্রতে ক্লিক করলাম। তারপর এখানে আমার থেকে আসলে জানতে যাচ্ছে যে এনশিওর দ্য নেটওয়ার্ক, কারেন্ট নেটওয়ার্ক। তারপর এখান থেকে আমার সব কিছু ওকে আছে কিনা সেটা চেক করে নিতে বলতেছে। তারপর আমার কি কনফার্ম করতে বলছে। আমি এখন আমার এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর আমার ডলারটা সরাসরি কোথায় চলে যাবে, সরাসরি আমার রিডট পেতে চলে যাবে। এই আমার এখান থেকে অ্যাপের যেটা আছে আমার ওই অথেন্টিকেশন আইডিটা ওইটা চাচ্ছে, ওইটা আমরা এখান থেকে কি করব, দিয়ে দিব তার। তাদেরকে আমরা কি করব, পেস্ট করে দিব এখানে। পেস্ট করার পর এটা ওকে, এখন এটা অর্ডারটাকে কি হয়ে যাবে, ওই যে উইথড্রল প্রসেসিং হয়ে গেছে। তারপরে ভিউ হিস্টোরিতে গেলে আমরা কি করব, বাকিটা দেখতে পাবো। এটা কিছু সময় নেই, কয়েকটা ট্রানজ্যাকশনের বিষয় থাকে, সেটা আপনাদেরকে এখানে দেখাই যে এখানে প্রসেসিং 0/15। এই 15 যেটা আছে এখানে আরও বেশি হয়, 16-17 আরও বেশি নিয়ে নেয় 0 থেকে। তো এটা একটু সময়ের মধ্যে এটা কি হয়ে যাবে, একটা করে প্রসেসিং হবে এবং আমার ডলারটা চলে যাবে। আমি এখানে একটু পজ করে দিচ্ছি যাতে ভিডিওটা শর্ট হয়। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে এই যে 0 থেকে 6 গেছে এবং প্রসেসিং হয়ে এভাবে কি করতে থাকবে, এটা নাম্বারটা অটোমেটিক বাড়তে থাকবে। অলরেডি 13 হয়ে গেছে এবং কিছু সময়ের মধ্যে এটা কি হয়ে যাবে, রিলিজ করে দিবে, মানে আমার রিডট পে অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। এই যে দেখেন, আপনাদের বলছিলাম বেশি নিবে, এই যে 15 দেখাইছিল, বাট এখানে আমাদের 16 হয়ে গেছে, 17 হতে পারে, অনেক সময় আরও বেশিও হতে পারে এখানে। এই যে অর্ডার কমপ্লিট, আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের রিডট পে এখন একটা নোটিফিকেশন দিবে যে হ্যাঁ আমাদের আসলে অর্ডারটা পেয়ে গেছি কিনা। আমি যদি রিডট পেতে আবারও যাই, আপনাদেরকে নিয়ে যাই রিডট পে অ্যাকাউন্টে, তাহলে সেটা আমরা লক্ষ্য করতে পারবো। ওকে, এখানে একটু হোল্ড করতে হবে আমাদেরকে। কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যামাউন্টটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আমরা একটু হোল্ড করি। ওকে, আমাদের একটু সময় বেশি নিছে এবার বেশি নেওয়ার কারণ হচ্ছে হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম। তো আমাদের কি অলরেডি মেলও পেয়ে গেছি আমরা, রিডট পে থেকে যে ডলার লোড হয়েছে আমাদের এখানে আসছে সেটা দেখতে পাইছি এবং এখানে আদার্স বিষয়গুলো আমরা কি দেখতে পাইছি যে কি কত ডলার আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। এই যে আমাদের আগে কিছু ডলার ছিল এবং তার সাথে যোগ হয়ে আমরা টোটাল অ্যামাউন্টটা পেয়ে গেছি। আমি যদি একটু নোটিফিকেশন যে আইকনটা আছে সেখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন ডিপোজিট সাকসেসফুলি। ডিপোজিট কত হয়েছে, $81.06। তো আমরা কিনছিলাম কত, সেখান থেকে আমরা পাইছি কত। এখানে আমাদের ডলারটা কত করে পড়তেছে আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা টোটাল ডলারের যেই বিষয়টা পেলাম, আমরা টোটাল ডলারটা আমাদের এখানে আসতে আমাদের হয়েছে কত, $81
এবং 6 সেন্ট আমরা পাইছি। তো এটা আমরা এখন কি করব, একটু ক্যালকুলেট করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা খরচটা আসলে মেনলি কত হলো। আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 10,180 টাকা আমরা তাকে পাঠাইছি, এবং এটাকে যদি আমি ভাগ দিই আমরা কত ডলার পেলাম, $81.06। তাহলে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা পড়লো, খরচ হলো, সেটা হচ্ছে কত ডলার, বেশি না, 125 টাকা 58 পয়সা করে আমাদের পার ডলারে খরচ গেছে। কারণ ডলার রেটটা আমাদের বেশি, আমাদের ডলার রেটটা বাংলাদেশ এখন আরও বাড়ছে, ডলার রেট হাই হওয়ার কারণে আমাদের এই অ্যামাউন্টে গেছে। এর আগের বার যখন আমি নিয়েছিলাম তখন আমার এটাই আমার কত 23 টাকা 50 পয়সা গেছিলো। তো এইটা আপনার ডিপেন্ড করবে আপনি কত অ্যামাউন্ট নিচ্ছেন, অ্যামাউন্টের উপরে বেস করে অ্যামাউন্টটা উঠানামা করে, যখন যে রেট চলবে তখন সেই রেটে আমরা কি করব, আমাদেরকে ডলারটা পারচেস করতে হবে। তো এই যে আমার ডলার চলে আসছে, এখন আমি কি করতে পারবো, এই যেখানে যদি কার্ড সেকশনে নিয়ে যাই, কার্ডটা আমি যে কোনো জায়গায় আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো এই হচ্ছে সুবিধা আসলে যাদের পাসপোর্ট নাই, আপনাদের যাদের পাসপোর্ট নাই, আপনারা পাসপোর্ট ছাড়া কিছুই করতে পারছেন না, পাসপোর্ট না থাকার কারণে, কিন্তু আপনাদের প্রয়োজন আসলে একটা কার্ড প্রয়োজন, যেটা ভার্চুয়াল হোক ফিজিক্যাল হোক, যে কোনো কাজে হলে চলবে, ভার্চুয়াল হলে তো ভালোই হচ্ছে, বাট আমার কার্ডই প্রয়োজন। তাহলে আপনারা কি রিডট পেতে আসতে পারেন, রিডট পে খুব ভালো সার্ভিস দিচ্ছে। বাকিটা তো নিজের উপরে আস্থা রেখে আপনাকে এখানে কাজ করতে হবে, বাকিটা আমি বলার কেউ না আপনাকে, বাট আমি এতটুকু বলতে পারি আমি রিসেন্টলি এটা ইউজ করা শুরু করছি, খুব ভালো আমাকে পারফরমেন্স দিচ্ছে। কীভাবে ডলার লোড করতে হয় সেটা তো দেখালাম, কীভাবে কী করবেন এভরিথিং। আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন বা আমাদেরকে ইনফর্ম করতে পারেন। আমাদেরকে কীভাবে ইনফর্ম করবেন, আসলে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় ইনকোয়ারি করতে, তাহলে আপনারা আমাদের যে পেজ আছে, আমাদের যে এজেন্সির পেজটা আছে, আমাদের যেটা এজেন্সি, আমাদের ইকম ব্রাঞ্চ নামে একটা এজেন্সি আছে, এই এজেন্সিতে আপনারা ফেসবুকে আসতে পারেন, এটা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখবো। যে কোনো ইনকোয়ারিতে বা যে কোনো সাপোর্ট প্রয়োজন হলে, আপনাদের যদি কোনো মার্কেটিং বিষয়ে হেল্প লাগে, কোনো অ্যাডভার্টাইজিং করাতে চান, তাহলে আমাদের সাথে ফ্রি টু কন্ট্যাক্ট, আপনারা ফ্রিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, যা দেখালাম আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন, এবং কত করে ডলার রেট পড়লো পুরো বিষয়টা আপনাদেরকে বলে দিছি। এবং আমি চাইলে এই কার্ডটা দিয়ে আমি কি করতে পারি, এই কার্ডটা দিয়ে আমি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারি। অলরেডি কিছু পেমেন্টের ট্রানজ্যাকশন হিস্টোরি দেখাচ্ছে আমি, যেগুলো ডিক্লাইন করে দিছে, কিছু জায়গায় পেমেন্ট করতে পারি না আমার, কারণ আমার কার্ডে অ্যামাউন্ট ছিল না। বাকি জায়গায় যে দেখেন মাইনাস এত ডলার, এভাবে আমার কি হয়েছে, তাদের কাছ থেকে পেমেন্ট আমার গেছে। আমি যদি মোড়ে ক্লিক করি আরও অনেক ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবো যে আমার কত ডলার, এই যেখানে $16 ক্লিয়ার হয়েছে, তারপরে এখানে $35, এভাবে আমার অ্যামাউন্টগুলো ক্লিয়ার হয়ে গেছে, তাদেরকে পেমেন্ট করছি। তো আশা করি ওভারঅল বিষয়টা এরকমই, আপনাদের বেশি কিছু লাগবে না, আপনাদের 3টা অ্যাকাউন্ট লাগবে, একটা রিডট পেতে, একটা বাইন্যান্সে এবং একটা বিকাশে অ্যাকাউন্ট থাকতে হবে, বিকাশ বা নগদ যে কোনো। আশা করি বিকাশ নগদে সবারই অ্যাকাউন্ট থাকে। আপনারা বাইন্যান্সে কীভাবে খুলবেন, রিডট পেতে কীভাবে খুলবেন, আপনারা ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন। আর যদি আমাদের থেকে আপনারা ভিডিও নিতে চান তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।